বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে। শুধু বাচ্চার শৈশবটা ফিরে আসবে না। সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড়গুলো আর সযত্নে ধুতে হবে না। তার জন্য চিন্তায় রাত জাগতে হবে না। তার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না। জিদ করে দাঁতহীন মাড়ি দিয়ে কামড়াতে চাইবে না। দুহাত মুঠো করে আমার চুল ছিঁড়বে না, বাবার চুল ধরেও টান দেবে না। ঘন্টায় ঘন্টায় তার জন্য আলাদা খাবার রান্নার কষ্টটাও থাকবে না। ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলো গুছোনোর কাজ আর পাবো না। এই হাতে তাকে আর স্নান করিয়ে দিতে হবে না। খালি বুকটায় তাকে আর জড়িয়ে ধরে ঘুমাতে পারবো না। কারণ সন্তান বড় হয়ে যাবে। অসীম যে যন্ত্রণা ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম, সেই যন্ত্রণা ব্যথাটাও শেষ হয়ে গেছে। কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দু হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম, সেই দিনও গত হয়ে গেছে। এইভাবে কত শত দিন, কাল, মাস, বছর পেরিয়ে যাবে। আমার কোল ছেড়ে দিয়ে নিজেই সংগ্রাম করে বাঁচা শুরু করবে। বুলি না ফোটা যে মুখটার কথার সাথে আমি মা তাল মিলাই, সে মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না। মিস করব, ভীষণ মিস করব। আর আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে। সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে যেই শৈশব তার স্মৃতিতে থাকবে না, কিন্তু তার সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে থাকবে। আর সেই স্মৃতিকে নিয়েই আমরা বৃদ্ধ বয়সের কিছুটা সময় সুখস্মৃতি হিসেবে কাটিয়ে দিতে পারবো। তাই আমরা হয়তো কোনো কোনো ক্ষেত্রে ধৈর্য হারিয়ে ফেলি বাচ্চার দুষ্টুমির জন্য, কিন্তু ওরা যখন বড় হবে ওই অতিরিক্ত দুষ্টুমিগুলোর কথাই মনে থাকবে চিরকাল আমাদের মনে। তাই ধৈর্য হারালে হবে না, আমাদের ধৈর্য ধরতে হবে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। কারণ আমরা যেমন ব্যবহার করব তো তারা সেটাই শিখবে। ওরা তো মাটির তাল, যেমন দেখবে যেমন করে গড়ব তো তেমনিই হবে। কিন্তু এই একার জীবনে মাঝে মাঝে আমিও কিন্তু ধৈর্য হারিয়ে ফেলি। ওই যে তারপর ভাবি আর তো কটা বছর, ওরা তো বড় হয়ে গেল, আর তারপরেই নিশ্চিন্ত জীবন। কিন্তু বাবা মায়েদের নিশ্চিন্ত জীবন বলে কিছুই হয় না। কারণ কি জানো, এই যে আমরা বড় হয়েছি, এত দূরে থাকি, সেটেল হয়ে গেছি, নাতি নাতনিরা বড় হয়ে গেছে, কিন্তু ওই যে আমাদের বাবা মায়েদের চিন্তা শেষ হয় না। প্রতিদিন ফোন করে কত কথা শোনে, কতবার বলে ভালো আছিস তো, শরীর ঠিক আছে তো, ওরা ভালো আছে তো। তো এরকম সব বাবা মায়ের চিন্তা থাকে, সে যতই ছেলে মেয়ে বড় হোক না কেন। আর চিন্তার ধরনটা একটু পাল্টায়, একটু অন্য রকম হয়ে যায়। ছোটবেলায় একরকম চিন্তা, কোথায় পড়ে গেল না তো, কী কারণে কাঁদছে, কোথাও লাগলো না তো, আর বড় হলে ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো, ওর জীবনে ও ঠিক করে সেটেল হতে পারবে তো, সামনের জীবনগুলো সুন্দরভাবে ও গড়তে পারবে তো, ঠিক পথে পরিচালিত হতে পারবে তো। তো হাজারো চিন্তা, হাজারো কথা মাথার মধ্যে ঘোরে। বাবা মা তো তাই নেগেটিভটাই বেশি ঘোরে। তো যাই হোক, ছেলে মেয়ে যে কোনো বয়সেই যাক না কেন, বাবা মায়ের চিন্তার শেষ নেই। তবে হ্যাঁ, ছোটোবেলায় সুশিক্ষায় শিক্ষিত করলে আগামী দিনগুলো তারা আশা করা যায় যে ভালোই হবে তারা। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল। এর মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট, ওদের গুছিয়ে ড্রেস ট্রেস কমপ্লিট করে দিয়েছি। তারপরে দেখো ওদের খাওয়াতে বসেছি। তো তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও আর আমার পরিবার সকলে ভালো আছে। যারা আমার ব্লগটা এতক্ষণ ধরে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ব্লগটা প্রথম দেখছো তাদেরকে বলি, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর একটা মন্তব্য কমেন্ট বক্সে আমার করে দিও, আর পাশে থেকেও সাথে থেকো। সকালবেলা উঠে আজকে ডালিয়া করেছি টিফিনে, তার কারণ ছেলে আজকে স্কুলে যায়নি, আর স্কুলে ডালিয়া তো নেবেই না, ঘরে থাকলে গরম গরম খেয়ে নেয়। ওই জন্য আজকে আমি ডালিয়াই করেছি। আর রাত্রেবেলা বলছিল মা আমার মাথা যন্ত্রণা করছে, ওই জন্য আজকে স্কুলে পাঠায়নি, শরীরটাও খারাপ ছিল। কিন্তু সকালে ঘুম থেকে আজকে উঠছেই না, 9টা বেজে গেছে। তা বললো আর একটু ঘুমাবো, তাই বোনকে ওর আগে তুলেই খাইয়ে টাইয়ে দিলাম। আর এখন 9:30 বাজে, তাই আমি বললাম ওঠ, এখনও উঠবে না।
আর ডালিয়াটা কিন্তু আমি সব রকম ডাল আর সব রকম যত রকম সবজি থাকে সেটা দিয়েই করে ফেলি। আর একটুখানি জিরে বাটা, আদা বাটা আর একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ব্যাস ডালিয়াটা বসিয়ে দিই। খেতে ভালোই হয়, ছেলে মেয়ে দুজনেই খেয়ে নেয়। আর পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকে আর হেলদিও। তাই ছেলে যেদিনকে মাঝে মাঝে বাড়ি থাকে সেদিনকেই করা হয়। আগে তো মেয়ের জন্য প্রায় করতাম, এখন আর মেয়ের তো জন্য খিচুড়ি করি না। ও আমরা যেটা খাই সেটাই ঝাল ছাড়া তুলে রাখি, তো সেটাই খেয়ে নেয়। ওই জন্য আর এখন আর ওর জন্য আলাদা করে রান্না করি না। তো সকালবেলা যে ডালিয়া করলাম। আর দেখো সকালে সব টিফিন করার পরে খাওয়া দাওয়া হয়ে এই যে এখন দুপুরবেলা রান্নাটাও করতে এসেছি। এটা সিলভার কাপ মাছ বলে। তো মাছটা বেশ নরম হয়, খেতে খুব একটা সুস্বাদু হয় না। তো ওই জন্য একটুখানি কাঁচা জিরে দিয়ে আর তেল দিয়ে আমি আজকে ঝোল করলাম। তো এটা দিয়ে করলে একটু রিচ হয়, কিন্তু খেতে বেশ ভালো হয়। তোমরা ওইভাবে করে খেয়ে দেখতে পারো। তো প্রথমেই কাঁচা মাছটাকে নুন হলুদ মাখিয়ে তার মধ্যে একটু জিরে, একটু তেল আর একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই তো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর এইদিকে দেখো আমার মেয়ে আমার সব কাজে এসে আমার সঙ্গে হেল্প করবে। আমি মাছ ধুতে যাই, আমি রান্নাঘর পরিষ্কার করার যাওয়ার পরে ও পরিষ্কার করবো, সব কিছু ও করা চাই ওর। তো দেখো তেলটা গরম হয়ে তার মধ্যে একটুখানি আমি জিরে আর একটুখানি শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে একবারে ওই তেলেই মাছটা দিচ্ছি। আমি কিন্তু মাছটা আগে ভাজিনি, বললাম না কাঁচা মাছের ঝোল। তো খেয়ে দেখো, অনেকেই নাক ছিট করে যে কাঁচা মাছ, তো খেতে কিন্তু এভাবে করে দেখো, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তো একটুখানি তেলের উপর দিয়ে একবার উল্টে নিয়েই, বেশিক্ষণ রাখিনি, একদম কম সময় একবার উল্টে নিয়ে তারপরে একটুখানি জল ঢেলে দিয়েছি। জলটা বেশি দেবে না, তো জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়ে আর মিডিয়াম আঁচে করতে হবে। তার কারণ ওই ওই জলে আর ওই ঢাকার সাথে যে মাছটা সেদ্ধ হবে, তো সেটাই খেতে ভালো হবে। আর যে যেমন লবণ আর কাঁচা লঙ্কা যেমন খায় সেই হিসাবে চিড়ে ব্যাস দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দাও। রান্না কিন্তু আর বেশি টাইম লাগবে না, করতেও কিন্তু ভীষণ মানে ঝামেলা ছাড়াই একেবারেই, কিন্তু খুব টেস্টি হয় খেতে। শুধু এই মাছই নয়, এইভাবে কই মাছ, ইলিশ মাছ, কাটা মাছ করলে ভালোই লাগে। আর নামানোর আগে একদম মানে যখনই নামাবো তার আগে যে গরম মশলাটা একটু দিতে হবে। গরম মশলা দিলে ফ্লেভারটা ভালো হয়। দেখো পুরো মাছটা হয়ে গেছে, আর উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিতে হবে। ব্যাস গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, তারপরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নামিয়ে দিলাম, হয়ে গেল। আর এই যে বললাম না আমার মেয়ে সব কাজে আমাকে সাহায্য করে, দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, তবুও সেই কাপড়টা দিয়ে আর স্কচব্রাইট দিয়ে আমার মেয়ে এই যে পরিষ্কার করছে। যে বললাম আগেই যে আমার কাজ যেটা করব আমি সেটা ও করবে একদম মন দিয়ে। দেখো কত মন দিয়ে করছে, আমার থেকে আরও ভালো পরিষ্কার করছে। তো দাদা স্কুলে থাকে, ও কাজ খুঁজে পায় না, তখন আমাকে এরকমভাবে হেল্প করে বা জ্বালায়, যাই হোক। তো আর কি করা যাবে, ওর সময়টাও কাটে, সময়টা আর কাটবে কি করে বলো, আমার পেছনে ঘুরে ঘুরে বা আমার কাজে সাহায্য করে ওর সময়টা কাটে। আর এইদিকে বিকালে দেখো চলে এসেছি এই রান্নাঘরে, সুইট কর্ন রান্না হবে, মানে মিষ্টি ভুট্টা। তো এটা কিন্তু এমনি দোকানে, আমি নর্মাল মুদিখানার দোকানে দেখি না, শপিং মলে গেলেই দেখি। তো মোড়ে গেছিলাম, তো ওখান থেকে নিয়ে এসেছিলাম 2 প্যাকেট। দামটা একটু বেশি নেয়, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, বেশ সেটা মিষ্টি মিষ্টি লাগে। আর ঝামেলা ছাড়াই রান্না একেবারে। তার কারণ ওই যে জলটা থাকে, এক্সট্রা করে জলও দিতে হয় না, মশলাও থাকে বেশ টকটক ঝাল ঝাল। তো ওই মশলাটা দিয়ে কেটে দিয়ে মিশিয়ে বসিয়ে দিলেই ব্যাস সুইট কর্ন তৈরি। তবে আমার ছেলে খায় না, মেয়ে ভালোই খায়। আর এদিকে ওদের জন্য সেই কারণে ম্যাগি বসিয়ে দিয়েছিলাম। তো ছেলে আর মেয়ের জন্য ম্যাগি, আর আমাদের জন্য কিন্তু এই সুইট কর্নটা ছিল। তো ওদের খাবার দিয়ে তারপরে কিন্তু আমি এটা সেদ্ধ করতে বসিয়েছিলাম। আর এখন পুরো 7টা বাজে। তো ওদের খাওয়ানো হয়ে গেলেই এই যে পড়াতে বসাবো, তারপরে আবার রাতের রান্না, ঘুম, আবার পরের দিনে সকালে উঠে আবার কি করতে হবে সেটা চিন্তা করতে হবে। তো আমি ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। তো পরের ব্লগে আবার দেখা হবে। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।